এখন বাজে সকাল 10টা। তো দেখতেই পাচ্ছেন আমার ঘরের অবস্থা একেবারেই অনেক বাজে অবস্থা। তো ঘর গুছাতে এখনও পারি নাই। সকালবেলা উঠে আবার নামাজ পড়ে আবার ঘুমিয়ে গিয়েছিলাম, তাই রান্না করতে একটু দেরি হয়ে গেল। তাড়াহুড়া করে রান্না শেষ করে ঘরের মধ্যে আসলাম। আসেই তো দেখতেছি ঘরের অবস্থা খুবই খারাপ। তো এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে ঘর গোছানোর পালা। তো আমি কিন্তু কোনো কাজ থাকলে সেই কাজগুলো কখনোই ফেলে রেখে বসে থাকি না। যতক্ষণ না পর্যন্ত আমার সেই কাজগুলো শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বসবো না বা শান্তি পাবো না। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, যিনি বা যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে আপনাদেরকে। আশা করছি আপনারা নিজ নিজ জায়গা থেকে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়াতে ভালোই আছি। তো আমরা যারা মেয়েরা আছি সংসারের মধ্যে কাজকর্ম করি, আমাদের তো সংসারের কাজকর্ম না করলে হবেই না। তো সকালবেলা উঠে রান্নাবান্না শেষ করে রুমের মধ্যে চলে আসলাম। এখন ঘর গোছানোর পালা। তো বিছনাটা আমি উঠাচ্ছি, বিছনাটা ময়লা হয়ে গেছে। তো এখন বর্ষাকাল আর বাচ্চা কাচ্চা যাদের ঘরে আছে তাদের বিছানা কিন্তু 3-4 দিন পরেই কিন্তু উঠাতে হয়। 3-4 দিন যেতে না যেতেই কিন্তু বিছানার চাদর অনেক বেশি ময়লা হয়ে যায়। তাই আমিও কিন্তু 3-4 দিন পর বিছানার চাদর পাল্টিয়ে নিচ্ছি। তো সকালবেলা অনেক তাড়াহুড়ার উপর থাকতে হয়, যেহেতু সকালবেলা রান্না বান্না এবং অন্যান্য কাজকর্মগুলো আমাদের সকালের বেলায় করতে হয়। তাই কিন্তু সকালটা দুপুর পর্যন্ত অনেক ব্যস্ততার মধ্যে কেটে যায়। দুপুরের পরে তখন কাজকর্ম করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরেই কিন্তু একটু ফ্রি হই আমরা। তো আজকে ভিডিওটা এডিট করতে অনেক দেরি হয়ে গেল। সকালবেলা সম্পূর্ণ কাজকর্ম করে ফ্রেশ হয়ে গোসল করে খাওয়া দাওয়া করে এখন কিন্তু বসে পড়লাম ভিডিওটা নিয়ে। যেহেতু আমি লং ভিডিওটি দুপুর 2টায় আপলোড করি, আজকে একটু দেরি হয়ে গেল। তো কোনো ব্যাপার না, তারপরেও ভিডিওটা দিতেই হবে। আমরা যারা অনলাইনে আছি আমাদেরকে কাজ করতেই হবে, নিয়মিত আমাদেরকে পোস্ট করতেই হবে, তাই না? যেহেতু আমরা সাফল্য পাওয়ার জন্য এসেছি, তাই তো কিন্তু আমাদের নিয়মিত কাজ করে যেতে হবে। আজকে কাজ করব কালকে করব না, এরকম কাজ করলে কিন্তু হবে না। আমরা যেন নিয়মিত এখানে কাজ করতে পারি। তো বিছানা চাদরটা আমি কিন্তু বিছিয়ে দিলাম। এটা একটা ছোট্ট একটা বিছানা, এখানে আমার বড় মেয়ে থাকে। এই ছোট্ট বিছানাটি আমার হাজব্যান্ড বানিয়েছিল। ও কিন্তু ওয়ার্কশপের কাজ করে, ওয়ার্কশপের দোকান আছে আমার হাজব্যান্ডের। ও কিন্তু সব কাজই করতে পারে। তো এই বিছানাটাও কিন্তু ও নিজে বানিয়েছিল। তো এই খাটটি ওর হাতেই তৈরি। তো এখানে আমার ছোট্ট মেয়ে থাকে, পাশে আরেকটি বিছানা আছে, সেই বিছানায় আমরা থাকি, আমার হাজব্যান্ড, আমি আর আমার ছোট মেয়ে থাকে। তো এই বিছানাটা আমি উঠিয়ে নিলাম, নেওয়ার পরে এখন কিন্তু বালিশের কভারগুলো ঢুকিয়ে দিচ্ছি। আসলে আমার না একটা রুম হয়ে কিন্তু বর্তমান যুগে হয় না, অনেক কষ্টের পরে কিন্তু থাকতে হয় আমাকে। তো এখন কিন্তু 2টা মানুষেরও বর্তমান জামানায় 3টা-4টা রুম লাগে, তাই না? তো সেই হিসাবে আমি কিভাবে একটা রুমের মধ্যে এত কষ্ট করে আছি জানেন? অনেক ক্রাইসিসের মধ্যে আছি, জানি না কবে আমার এই সমস্যাটির সমাধান হবে। তো দেখা যাক কতদিনে এই সমস্যাটার সমাধান হয়। আমার হাজব্যান্ডও কোনো কিছু করছে না, করতেও পারছে না, এমন চাপের মধ্যে আছি। তো আসলে প্রতিটা ফ্যামিলিতে কিন্তু নিজের মতো করে সবাই একটু স্বাধীনভাবে থাকতে চায়, তাই না? স্বাধীনভাবে তার পরিবারটাকে, তার সংসারটাকে গোছাতে চায়। আমিও কিন্তু সেরকম চাই, কিন্তু পারি না। ইনশাআল্লাহ সামনের দিকে যদি ভালো থাকি, মহান আল্লাহ তাআলা যদি সহায় হয়, ইনশাআল্লাহ ভালো কিছু করার পরিকল্পনা আছে, যেন আমি ভালোভাবে সুন্দর করে একটা স্বপ্নের একটা বাড়ি করতে পারি আর সেখানে আমি মনের মতো গোছাতে পারি। তো জানি না সেই স্বপ্নটা আমার কখনো পূরণ হবে কি না, তবে চেষ্টা তো করছি, তাই না? চেষ্টা করলে অবশ্যই কিন্তু স্বপ্নগুলো পূরণ করা সম্ভব হবে। তো আমার হাজব্যান্ডটা না অনেক, মানে কি বলবো, ও কিন্তু তাড়াহুড়া করে কখনোই কোনো কাজ করে না। ছোট বিছনাটা গোছানো হয়ে গেছে, এখন পাশের বড় যে বিছনাটা আছে সেটাই গোছানোর জন্য চলে আসলাম। দেখছেন কি অবস্থা আমার বিছানার? তো পোলাপান থাকলে কিন্তু এইরকমই হয়, ঘর বাড়ির অবস্থা কিন্তু খুবই খারাপ। তো কালকে ঘরগুলো মুছে নেই, আজকে অনেক ময়লা হয়ে গেছে, আজকে ঘর মুছতে হবে।
তো বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমার সংসারে কিন্তু অন্যান্য তেমন কোনো কাজ নেই। শুধুমাত্র রান্নাবান্না, খাওয়া-দাওয়া, ঘর গোছানো, ঘর মোছানো এবং কি বাচ্চা-কাচ্চা সামলানো, এগুলোই আমার প্রধান কাজ। আর আমি যেহেতু হাউসওয়াইফ, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করার পরেই কিন্তু ফ্রি হয়ে যাই দুপুরের পরে। তারপর কিন্তু আমি নিজেকে সময় দিতে পারি, আমার বাচ্চাদের সময় দিতে পারি এবং কি রিল্যাক্সে একটু থাকতে পারি। তাই কিন্তু অনলাইনের মধ্যে চলে এসেছি, যেই সময়টা ফ্রি আছি সেই সময়টার মধ্যে যদি অনলাইনের মধ্যে একটু কাজ করি, সেখানে যদি ভালো কিছু করতে পারি তাহলে তো মন্দ নয়, তাই না? আর অযথা এর পিছে ওর পিছে সময়টা নষ্ট করে তো কোনো লাভ নেই। সময় অনেক মূল্যবান। জীবনের প্রতিটা মুহূর্তকে আমাদের অবশ্যই কাজে লাগানো উচিত, তাই না? যেই সময়টা চলে যাচ্ছে সেই সময়টা কিন্তু আমরা কখনোই ফিরে পাবো না। তাই তো আমাদেরকে প্রতিটা মুহূর্তকে, প্রতিটা সময়কে আমাদের কাজে লাগানো উচিত। আমি চেষ্টা করি আমার সময়টাকে আমি যেন সব সময় কাজে লাগাতে পারি, সেই চেষ্টাটা সব সময় করি। তো আমি কিন্তু অনলাইনে যে কাজ করছি, আমাদের ফ্যামিলির অন্যান্য যারা সদস্যরা আছে তারা কিন্তু একদমই চায় না। তারা কিন্তু অনেকেই আজে বাজে মন্তব্য করে, অনেক কিছু বলে, কিন্তু তারপরেও আমি তাদের কথায় একদমই কান দিই না। আমি আমার কাজ করে যাচ্ছি। আমি না সবসময় আমি আমার মতো করে থাকতে অনেক বেশি পছন্দ করি। অন্যরা কি করছে না করছে বা কোথায় যাচ্ছে সেদিকে কিন্তু আমার ততটা ইন্টারফেয়ার আমি করি না। আমি নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত রাখতে পছন্দ করি, নিজের কাজে সবসময় ব্যস্ত থাকতেও পছন্দ করি। তো আমি কিন্তু ততটাও এর পিছে ওর পিছে যাই না, এর কাছে ওর কাছে গিয়ে সময়টা নষ্ট করি না। তাই তো আমি সময়গুলো আমার নিজের পিছনে দেওয়ার চেষ্টা করি সব সময়। ইনশাআল্লাহ আমার এই সময়গুলো থেকে আমি একটা সময় অবশ্যই ভালো কিছু করতে পারবো। জানি না কখনো ভালো কিছু করতে পারবো কি না, বা আমার দ্বারা কোনো কিছু সম্ভব হবে কি না। তো আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়তই দেখেন, আমি কিন্তু সেই রকম ভালো ভিডিও তৈরি করতে পারি না, যেহেতু একটা রুমের মধ্যে থাকি আর জয়েন্ট ফ্যামিলিতে থাকি। যদি আমার সেপারেট একটা বাসা হতো তাহলে কিন্তু অনেক সুন্দর করে আমার সেই ভিডিওগুলো আমি উপস্থাপন করতে পারতাম, কিন্তু আমি সেটা পারছি না। সব ভিডিও কিন্তু আমি শ্যুট করতেও পারছি না, সব কাজকর্ম আমি কিন্তু ক্যামেরার মধ্যে ধারণও করতে পারি না। এটা একটা অনেক বড় সমস্যা। তো তাই আমি কিন্তু যতটুকু পারি রুমের মধ্যে যেটা করি, বা রান্না যখন করি তখন ক্যামেরাটা অন করে কিন্তু আমি যে ভিডিওগুলো ধারণ করি সেখানে ভয়েস দিয়ে সেই ভিডিওটা আপলোড করার চেষ্টা করি। প্লিজ প্লিজ আপনারা সবাই আমার একটু পাশে থাকবেন, সবাই আমাকে একটু ভালোবাসবেন। আমি যেন আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি। জানেন, আমি সবসময় চাই আমার হাজব্যান্ডকে একটু সহযোগিতা করতে। আমি চাই তাকে একটা ভালো জায়গায় পৌঁছিয়ে দিতে। আমি কি পারবো? আমি জানি না কখনো পারবো কি না। সবাই কিন্তু ভালো থাকতে চায়, ঠিক আমিও সেই রকমই ভালো থাকতে চাই। জানি না সৃষ্টিকর্তা আমাকে কতটা ভালো রেখেছে। যতটাই ভালো রেখেছে ততটাই শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে। তো সর্বাবস্থায় শুকরিয়া তো অবশ্যই আদায় করতে হবে। জীবনটা ক্ষণিকের, তারপরেও কত আয়োজন এই ছোট্ট এই জীবনে, তাই না? আমি জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আশা করি আপনারা তো তারপরেও আমাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন যেন সামনে ভালো কিছু করতে পারি। আর শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওর সাথেই থেকেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভালো লাগে তাহলে পাশেই থাকবেন, একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর বন্ধু হয়ে সাথেই থেকে যেতে পারেন। যেহেতু আমরা এখানে এসেছি সাফল্য পাওয়ার জন্য, আমরা যদি সবাই সবার পাশে থাকি তবেই কিন্তু আমরা এখানে ভালো কিছু করতে পারবো, তাই না? তো তারপরে কিন্তু আমি এই যে শোকেজের উপরে যে জিনিসপাতিগুলো আছে সেগুলো গুছাচ্ছি। গুছিয়ে গুছিয়ে ঠিক করছি। আসলে প্রতিদিন গুছাই, তারপরেও কিন্তু সেই জিনিসগুলো আমাদের এলোমেলো হয়ে যায়। প্রতিদিনের কাজ এগুলো আমাদের, রান্না বাড়া, ঘর গোছানো, ঘর মোছানো, বাচ্চা কাচ্চা সামলানো, এগুলোই আমাদের প্রতিদিনের কাজ, তাই না? তো আমরা যারা গৃহিণী আছি, আমরা ঘরে বসে থাকি, আমরা যদি ঘরে বসে থেকে ভালো কিছু করার জন্য কিছু চেষ্টা করি তাহলে মন্দ তো নয়, তাই না? তো চেষ্টা করলে অবশ্যই সেখানে ভালো কিছুই হবে। ঠিক সেই রকমই আমিও চেষ্টা করে যাচ্ছি। জানি না আমার চেষ্টাটা কত দূরে যাবে, সাফল্যের দিকে যাবে কি না। তো
আপনারা যারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওর সাথে থেকেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ আমিও সবার পাশে থাকার সব সময় চেষ্টা করব। আর আমরা সবাই যদি মিলেমিশে কাজ করি তাহলে আমরা ভালো কিছুই করতে পারবো, তাই না? কখনো কাউকে নিয়ে হিংসা করব না। আমার ভিডিও হয়তো আজকে ভালো হয় না, একটা সময় অবশ্যই ভালো হবে। যেহেতু আমি এখন নতুন এসেছি, চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে যাব, একটু একটু করে শিখবো। শিখতে শিখতে ভালো কিছু করব অবশ্যই। একটা আসলে শুরুর দিকে কিন্তু সবাই ভালো কিছু করতে পারে না, তাই না? যখন শিখতে শিখতে দীর্ঘ সময় ধরে এখানে আমরা থাকবো, তখনই কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো। অবশ্যই আমরা নিজেরাই বুঝতে পারবো যে কোনটা ভালো হচ্ছে, কোনটা ভালো হয় না, তাই না? তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা সবাই পাশে থাকবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।